কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে এই যা এটা হচ্ছে মোটামুটি 14 দিন আগে কেনা, যেটা হাট থেকে, যেটা আগের ভিডিওতে দেখাইছে এটা। তো সমস্যা হচ্ছে গতকালকে রাত থেকে পাতলা পায়খানা করতেছে, নরম পায়খানা করতেছে। যেটা এটা আসলে আগের ভিডিওতে একটা দেখাইছিলাম, সেটা হচ্ছে আপনি ডিজি8 এবং হচ্ছে ববি কেয়ার যেটা খাওয়াই, ওটা হচ্ছে আসলে আপনাকে বুঝতে হবে যে হচ্ছে কখন কি হচ্ছে, এই জিনিসটাকে বুঝতে হবে। অর্থাৎ পায়খানাটা কি জন্য আপনার সমস্যা হচ্ছে, অর্থাৎ গ্যাসের কারণে অথবা বিষক্রিয়ার কারণে বা অন্য যে কোনো কারণে হতে পারে, মানে খাবারের সমস্যার জন্য হতে পারে, পেটে গ্যাস থাকার জন্য যে কোনো একটা হতে পারে। এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে যে কী জন্য সমস্যাটা হচ্ছে, তারপরে পদক্ষেপ নিতে পারবে। আর যদি আপনি এটা না বুঝেন, মানে রোগ যদি নির্ণয় না করতে পারেন, তাহলে সেটার আপনি চিকিৎসা দিতে পারবেন না। অর্থাৎ আমি যেটা বুঝলাম, ওর পেটে গ্যাস, এই গ্যাসের জন্য এই সমস্যাটা হচ্ছে। এর জন্য আমি হচ্ছে রাত্রে 1 প্যাকেট, এই যে রুমিনাল আর যেটা আছে, এটা হচ্ছে খাওয়াই দিয়েছি 1 প্যাকেট। আর এখন 1 প্যাকেট দিব, তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। মানে রাত্রে অনেকটা ক্লিয়ার হয়েছে, তারপরে এখন একটা দিব, যেহেতু ডোজ কমপ্লিট করতে হবে। এখন একটা দিয়ে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি হচ্ছে যখনই গরু নরম পায়খানা করবে, তাৎক্ষণিক পদক্ষেপ নেবেন। তাৎক্ষণিক পদক্ষেপ যদি না নেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। কারণ হচ্ছে দেখবেন আপনার হচ্ছে যদি 2 দিন এরকম থাকে, আপনার ওখান থেকে দেখা যাচ্ছে গরুর মাংস এই 5-10 কেজি নাই, কমে গেছে। এটা আপনার লস প্রজেক্ট। তারপরে হচ্ছে আপনার ওষুধ, মানে ওর সুস্থ করতে আরও বেশি খরচ লাগবে, মানে সুস্থ করে তুলতে আরও বেশি খরচ লাগবে, পরে আরও বেশি সমস্যা হবে। এর জন্য যখনই যে রোগটা হোক, আপনি প্রথমত চেষ্টা করবেন যে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যখনই বাথরুম করুক, এরকম নরম বাথরুম করলে তো আপনি সঙ্গে সঙ্গে ধুয়ে দিবেন, পরিষ্কার করে রাখবেন, ওর শরীর সহ, ওর জায়গা সহ ধুয়ে দিবেন। আর যদি হাতের কাছে পটাশ থাকে, তাহলে অবশ্যই এই সময়টাতে ওর ঘর, ওর শরীর, মানে পুরোটা পটাশ দিয়ে ধুয়ে দেবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোরবানি চলে আসছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।